দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। বন্ধুরা, ৩,০০০ বছরের মমির করা হলো সিটি স্ক্যান। উঠে এলো কোন রহস্য? কেন করা হলো মমিটির সিটি স্ক্যান? চলুন বিস্তারিতভাবে ভিডিওটির দিকে যাওয়া যাক। মিশর শব্দটা শুনলেই আঙ্গাঙ্গিভাবে যুক্ত আরেকটা শব্দ মনে আসে সকলের, মমি। হাজার হাজার বছর আগের প্রাচীন মমি আজও বিস্ময়ের উদ্বেগ করে চলেছে। একে ঘিরে কৌতূহলের কোনো শেষ নেই, বরং তা যেন বেড়েই চলেছে। এবার ইটালির এক হাসপাতালে রীতিমতো সিটি স্ক্যান করা হলো ৩,০০০ বছরের প্রাচীন এক মমির। এই মমি অবশ্য কোনো ফারাও বা সম্রাটের নয়, আনখেকনসুর নামে এক পুরোহিতের। প্রাচীন মিশরে রাজাদের মতোই ক্ষমতাবান ছিলেন এই পুরোহিতরা। সেই কারণে মৃত্যুর পরে তাদের দেহ সংরক্ষণ করে মমি বানিয়ে রাখা হতো। ইটালির শহর বার্গামোর প্রত্নতত্ত্বের এক জাদুঘরে এতদিন রাখা ছিল এই পুরোহিতের মমিটি। এবার সেখান থেকে তাকে নিয়ে আসা হলো মিলান শহরের পলিক্লিনিকো হাসপাতালে। সেখানেই সিটি স্ক্যান করা হয় এই মমিটির। কিন্তু কেন? গবেষকদের বিশ্বাস, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে যে কোনো মমির জীবন ও মৃত্যুর ওপরে অনেকটাই আলো ফেলা সম্ভব তাদের পক্ষে। প্রাচীন মিশরীয় পুরোহিত আনখেকনসুর ক্ষেত্রেও সেটাই উদ্দেশ্য তাদের। আর তাই এই সিটি স্ক্যান। এ প্রসঙ্গে বলতে গিয়ে এক মমি গবেষক সাবিনা মালগারা জানান, মমিরা আসলে একটি জৈব জাদুঘর, বলা যায় টাইম ক্যাপসুল। কোনো মৃতদেহ এতদিন দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখার জন্য এতে ঠিক কী কী পদার্থ মেশানো হতো তার খুঁটিনাটিও দীর্ঘদিন ধরে বুঝতে চাইছেন গবেষকরা। সেই কারণে এই মমির আবরণের উপাদান খতিয়ে দেখবেন তারা। পাশাপাশি প্রাচীনকালে রোগ জীবাণুর প্রকোপ বুঝতেও সাহায্য করবে এই ধরনের মমির পর্যবেক্ষণ। সাবিনা মালগারার কথায়, প্রাচীন যুগের রোগ, চোট আঘাতের পর্যবেক্ষণ আধুনিক চিকিৎসায় গবেষণার দারুণ কাজে আসে। অতীতে ক্যান্সার অথবা আর্টেরিওস্ক্লেরোসিসের মতো অসুখকে পর্যবেক্ষণ করলে তা আধুনিক গবেষণার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা নিতে পারে বলে জানান। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।